আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা রেল স্টেশনে গত ২৪ ঘণ্টার অভিযানে ১২,৫৪,০০,০০০ টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ হল নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মেরা রেশম মেরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এবছরের অমরনাথ যাত্রা আজ সকালে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এবং বালতাল পথ দিয়ে শুরু হয়েছে। প্রায় ৫৭ দিনের এই তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অংশ নেবেন। ভক্তরা ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহায় গিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট বরফের শিবলিঙ্গ দর্শন করতে পবিত্র গুহা মন্দিরের দিকে রওনা হয়েছেন। অমরনাথ যাত্রা আগামী ২৮ আগস্ট রাখি বন্ধনের দিন শেষ হবে। প্রথম দফায় ৪,৮২২ জন তীর্থযাত্রী ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন, যার মধ্যে ২,৫১০ জন পেহেলগাঁও এবং ২,৩১২ জন বালতাল পথ দিয়ে যাচ্ছেন। যাত্রার নিরাপদ এবং সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্রাম, খাবার, চিকিৎসার পরিষেবার মতো প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে এই যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি তীর্থযাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা বিধি মেনে চলা, ভোকাল ফর লোকালের মাধ্যমে স্থানীয় পণ্য কেনা, এক পেড় মা কে নাম উদ্যোগে বৃক্ষরোপণ এবং নেশন ফার্স্টের চেতনায় কাজ করার আহ্বান জানান। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, চলতি মাসে আগরতলা শহরে সিভিল হাসপাতাল উদ্বোধন করা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এই কথা জানান। তিনি জানান, এই হাসপাতালে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা প্রদান করবেন। তাছাড়া পর্যাপ্ত সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মী নিয়োজিত থাকবেন, যাতে রোগীরা উন্নত মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পান। আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই হাসপাতালটির পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এবং কর্পোরেটর রত্না দত্ত। সমাধান সমারোহ উপলক্ষে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালতে অংশ নিতে আবেদনের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। আজ রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্যের ১৮১টি মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইন সেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই মামলাগুলিতে সব পক্ষকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রথম দিন থেকে চাকরি নিয়মিতকরণের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন, সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় চ্যালেঞ্জ করে মামলাগুলিও রয়েছে। শ্রী দেববর্মা আরও জানান, ৮ জেলায় আইন সেবা কর্তৃপক্ষে সুপ্রিম কোর্টের মামলাগুলির মেডিয়েশন প্রক্রিয়া চলছে। সব পক্ষকে একসঙ্গে এনে সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির চেষ্টা হচ্ছে। সদস্য সচিব আরও জানান, সুপ্রিম কোর্টে বিচারাধীন অন্যান্য মামলাগুলি সমাধান সমারোহের আওতায় বিবেচনার জন্য প্রেরণের উদ্দেশ্যে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টে জমে থাকা দেওয়ানি এবং বৈবাহিক মামলা, ব্যাংকিং এবং আর্থিক সংক্রান্ত বিষয়, বীমা দাবির মামলা, মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ দাবি, আপোষযোগ্য ফৌজদারি মামলা, সরকারি ও পাবলিক সেক্টর সংক্রান্ত বিষয় সংক্রান্ত মামলাগুলি বিশেষ লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা যাবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব আজ ঊনকোটি জেলা সফর করেন। তিনি কৈলাসহর সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কৈলাসহরের ইরানি পিএইচসি অধীন লাটিয়াপোড়া এবং মুরইবাড়ি পিএইচসির অধীন চিনিবাগান উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে পরিকাঠামো এবং পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মাও উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশের যুব সমাজই হবে প্রধান চালিকা শক্তি। আজ নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত উদ্যোগের শিল্প সংস্থা সম্মেলনে তিনি জানান, শিল্পক্ষেত্র ও মাই ভারতের মাধ্যমে সহযোগিতা বাড়লে যুব শক্তিকে জাতীয় উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরভাবে কাজে নিয়োজিত সম্ভব হবে। যুব বিষয়ক মন্ত্রক আজ এই সম্মেলনের আয়োজন করে, যেখানে এসোচেম, ফিকি, সিএআইটি এবং সিআইআই সহ শীর্ষ শিল্প সংস্থাগুলি অংশগ্রহণ করে। এই কর্মসূচির উদ্দেশ্য শিল্পক্ষেত্রের অংশীদারদের মাই ভারত ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা এবং শিল্প সংস্থা, কর্পোরেট এবং সরকারি সংস্থাগুলিকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো। আগরতলা রেল স্টেশনে গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যানে অভিযান চালিয়ে জিআরপি আগরতলা থানা এবং ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক্স শাখার পুলিশ প্রায় 6 কোটি টাকার কফ সিরাপ উদ্ধার করে। এর আগে গতকাল সকালে আগরতলা রেল স্টেশনে একটি পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব গোয়েন্দা দপ্তর এবং ডিআরআই, আসাম রাইফেলস এবং রেল সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে 6,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অবিলম্বে শূন্য পদ পূরণ, ককবরক শিক্ষক নিয়োগ, এডিসি এলাকায় কাজের সংস্থান সহ 7 দফা দাবিতে ট্রাইবেল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় 3 ঘণ্টার গণ অবস্থানের আয়োজন করা হয়। গণ অবস্থানে টিওয়াইএফ এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা দাবিগুলি বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দক্ষিণ জেলায় জাতীয় সড়কের দখলকৃত জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নিল জেলা প্রশাসন। আজ এই উদ্দেশ্যে শান্তির বাজারের ব্যবসায়ী যান চালকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে আজ পেঁচারথল ব্লক উপদেষ্টা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসএর চেয়ারম্যান সজল চাকমা, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের সিইও তরিত কান্তি চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। বৈঠকে ব্লক এলাকার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে আলোচনা এবং মত বিনিময় করা হয়। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 পর্বের সর্বশেষ ম্যাচে আলজেরিয়াকে 2-0 গোলে পরাজিত করে পরবর্তী নক আউট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই রাউন্ডের পরবর্তী সময়সূচি অনুযায়ী আজ রাত 11:30টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। এরপর ভোর 3:30টায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে কাবো ভার্দের বিপক্ষে এবং আগামীকাল সকাল 7টায় কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার। এই ম্যাচগুলোর মধ্য দিয়ে টুর্নামেন্টের রাউন্ড অফ 32 পর্বের সব খেলার সমাপ্তি ঘটবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্য ভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের খেলা আজ থেকে শুরু হয়েছে। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 8 উইকেটে শান্তির বাজারকে পরাজিত করে। এদিকে প্লেট পুলে বিলোনিয়ায় অনুষ্ঠিত একটি খেলায় খোয়াই 47 রানে সাবরুমকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর ও ঊনকোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা রেল স্টেশনে গত 24 ঘণ্টার অভিযানে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ হল নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।